পুজোয় অনুদান দিয়েছে প্রত্যেকটা পুজো ক্লাব কর্তাকে রাজ্য সরকার, আর তাই পুজো মণ্ডপে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। হ্যাঁ, ঠিক এমনটাই বললেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। আর জানিয়ে মুহূর্তে রাজনৈতিক তর্জা তো শুরু হয়েছে, যাকে আবার পাল্টা কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। ফলত শাসক বিরোধী এই মুহূর্তে তর্জা তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন, তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে, মঞ্চের সামনে? কিসের বাধা আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিসের জন্য রাখতে হবে? কিসের জন্য? কারণ মানুষের করের টাকা রাখতে হলে সেই সব সাধারণ মানুষ যাদের টাকা দিয়ে আপনারা এইসব ভোট কেনার ফিকির তুলছেন তাদের ছবি রাখুন। পুজোয় প্রতিমা কিংবা দেবী দুর্গা নয়, গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী, তার ছবি রাখতেই হবে, হুমকি দিচ্ছেন তৃণমূলের বিধায়ক। নন্দকুমারের বিধায়কের এই মন্তব্যের ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা। একটা ন্যূনতম সৌজন্য শুধু আপনাদের কারো কারো নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য, তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা, এটা আপনারা কেউ করেননি। পুজো অনুদান তো সরকারি টাকায় হয়, সেই টাকা আসে সাধারণের কর থেকে, সেটা তো মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তহবিল নয়। এই প্রশ্ন তুলে সুর চড়িয়েছে বিজেপি। এরা বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নেবে, কন্যাশ্রী নেবে, মিটিং মিছিলে আসতে হবে। এরা ভুলে যাচ্ছে যে টাকাটা এদের নয়, টাকাটা আমার আপনার টাকা, মানুষের করের টাকা। এরা সেই টাকাকে নিজের বাপের সম্পত্তি ভাবছে। শ্রী সাথী ভাণ্ডার এই সবই তৃণমূলের হাতিয়ার, সবেরই খরচ দেয় সরকার। এসব নেই চলে তৃণমূলের প্রচার, কর দেয় জনতা, ফল খায় মমতা, এটাই চায় ঘাসফুল। তাই দুর্গা মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হুমকি দিচ্ছেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। রিপাবলিক বাংলা। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা। সুপ্রভাত। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে বারবার, আর তার বিরুদ্ধে অভিযোগ ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আজ মামলার ফের শুনানি রয়েছে, তার আগেই একেবারে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। মুরারই ২ নম্বর ব্লকের কৃষি বিভাগ সহ কৃষি অধিকর্তার করণ, অর্থাৎ এই যে কিষাণ মান্ডিতে যে অফিস রয়েছে সেখানেই কিন্তু এই মুহূর্তে কৃষি ইডির আধিকারিকরা রয়েছেন, তারা ওপরে রয়েছেন। বীরভূমে ইডির হানা, নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জমি বিক্রির নথির খোঁজে এবার ইডি। শুক্রবার সকাল 11:40 নাগাদ ইডির 4 জন আধিকারিক যান মুরারই 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের অফিসে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই কিষাণ মান্ডিতেই ফসল বেচার দাবি করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখান থেকে মূলত তারা নথি সংগ্রহ করেছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে ধান বিক্রি এবং তার জমি সংক্রান্ত নথি কিন্তু মূলত এদিন নিয়ে গিয়েছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। আগামীকাল আদালতে ইডি হয়তো এই নথি পেশ করবে এমন সম্ভাবনাও রয়েছে। আমাদের বিষয়ে কিছু ছিল না, এটা ওনারা যেটা জানতে আসছিলেন, এখানে ধরুন একটা ওই প্রোডাকশন বিষয়ে 2-1টা জানতে এসেছিল। চন্দ্রনাথ এবং তার পরিবারের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। কিষাণ মান্ডির দপ্তর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি, আর সেই সমস্ত নথি পরীক্ষা করে দেখছে ইডি। আগামীকাল চন্দ্রনাথের জামিন মামলার শুনানিতে সেই নথি পেশ করতে পারে ইডি। মনোরঞ্জন চট্টোপাধ্যায়, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।